আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন ব্যাংক সলভিং পা পার্ট 8 নিয়ে আজকে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা ১ম এই দেখতে পাচ্ছি বীজের সাথে কি মিশিয়ে সংরক্ষণ করলে পোকার আক্রমণ কম হয়? প্রশ্নটি ২০১৩ তে এসেছিল। সঠিক উত্তর হবে শুকনো বালি বা তামাক গুঁড়া। ২ নম্বর উফশি কি? উফশি কি? এর সঠিক উত্তর হবে কোনটি নয়। আমাদেরকে জানতে হবে যে উফশি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? উফশি এর পূর্ণরূপ হচ্ছে উচ্চ ফলনশীল। উচ্চ ফলনশীল। আ উচ্চ ফলনশীলের শর্ট ফর্ম হচ্ছে উফশি। কেবলমাত্র নির্দিষ্ট কোনো ফসলের জন্যই এটি প্রযোজ্য নয়। এটি সব ফসলের ক্ষেত্রে প্রযোজ্য। যে কারণে এখানে সঠিকভাবে বলা যাচ্ছে না যে এটি গমের উফশি হচ্ছে একটি উন্নত জাতের গম কিংবা উন্নত জাতের পাট কিংবা উন্নত জাতের আখ। তাই এর সঠিক উত্তর হবে কোনটি নয়। ৩ নম্বর নিচের কোনটি সবুজ সার উৎপাদনকারী উদ্ভিদ? সঠিক উত্তর হবে আলফা, আলফা। সবুজ সার উৎপাদনকারী উদ্ভিদগুলো হচ্ছে ধইঞ্চা, আলফা, আলফা, শনপাট ইত্যাদি। তারপর নেক্সট ৪ নম্বর নিচের কোনটি চিনি উৎপাদনকারী উদ্ভিদ? সঠিক উত্তর হবে বিট। ৫ নম্বর দাপক বীজতলা সাধারণত ব্যবহৃত হয় বোরো ধান চাষে। ৬ নম্বর গমের আধুনিক জাত কোনটি? গমের আধুনিক জাত হচ্ছে কাঞ্চন। তারপরে পৃষ্ঠায় চলে যাচ্ছি। ৭ নম্বর ধানের পুষ্ট বীজ বাছাইয়ের জন্য ৪০ লিটার পানিতে কি হারে ইউরিয়া দিতে হবে? এর সঠিক উত্তর হবে ১.৫ কেজি। ৮ নম্বর কোন ফসলের ক্ষেত্রে চারা একেবারে পাতলা করা যাবে না? সঠিক উত্তর হবে পাট। কারণ আমরা যদি আ পাট চাষের সাথে পরিচিত হয়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে পাটের ক্ষেত্রে যদি চারা খুব বেশি পাতলা করা হয় তাহলে পাট যদিও মোটা হয় তারপরেও পাটের কিন্তু ডালপালা একটু বেশি হয়, যে কারণে পরবর্তীতে সমস্যা দেখা দেয়, ফলন কমে যায়। তো চারা একবারে পাতলা করা যাবে না কোন ফসলের? এটা হবে হচ্ছে পাট। ৯ নম্বর ৩ জোড়া সন্ধিপদযুক্ত পতঙ্গকে কি বলে? পোকা। এরপর ১০ নম্বর দেহতাত্ত্বিক পরিপক্বতায় ফসল সংগ্রহের জন্য কোনটি সঠিক? সঠিক উত্তর হবে খ ধান, গম, সরিষা, ডাল। ১১ নম্বর বীজ আখের বয়স কত হওয়া উচিত? সঠিক উত্তর হবে ৮ থেকে ৯ মাস। ১২ নম্বর ধানের সংকট পর্যায় কোনটি? সঠিক উত্তর হবে পুষ্পায়ন অবস্থা। কারণ ধানের এই পুষ্পায়ন অবস্থাতে যদি প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় তাহলে কিন্তু ফলন অনেকটাই কমে যায়। এই পুষ্পায়ন অবস্থাতে ঠিকমতো পরাগায়ন হয় না যদি প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে। আ পরাগায়ন না হওয়ার কারণে ধানের চিটা বেশি হয় এবং ফলন কমে যায়। এজন্য ধানের সংকট পর্যায়ে হচ্ছে পুষ্পায়ন অবস্থা। ১৩ নম্বর কিসের আক্রমণে পাটের গোড়া পচা রোগ হয়? ছত্রাক। ১৪ নম্বর নিচের কোনটি কৃমিজনিত ক্ষতিকারক রোগ? ধানের উফরা রোগ। ১৫ মাজরা পোকা কোন ফসলের গাছকে আক্রমণ করে? সঠিক উত্তর হবে ধান। কারণ আমরা প্রায় সকলেই জানি যে ধানে মাজরা পোকা লাগে এবং বেশ ভালোই ক্ষতি করে ফেলে। ১৬ নম্বর গমের চাপ পোকা দমনের জন্য নিচের কোন বালাইনাশক ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে ম্যালাথিয়ন ৫৭। ১৭ নম্বর উপকারী পোকা কোনটি? এইটা হচ্ছে রেশম পোকা। কারণ আমরা কিন্তু জানি যে রেশম পোকার চাষ করা হয়। আর এই রেশম পোকা থেকে এক ধরনের আ রে রেশম উৎপন্ন হয়, যেটা থেকে আমরা রেশমি সুতা, রে আবার রেশমি কাপড় তৈরি করে থাকি। তার মানে উপকারী পোকা হচ্ছে রেশম পোকা। আখের জমি কতদিন পর্যন্ত আগাছামুক্ত রাখা উচিত? সঠিক উত্তর হবে ৩-৪ মাস। ঠিক সেম একই প্রশ্ন আ আরেকটা চাকরি পরীক্ষাতে এসেছিল। সেটা ছিল, প্রশ্ন ছিল হচ্ছে আ এটা হচ্ছে আখের জমিতে কতদিন পর্যন্ত আগাছামুক্ত রাখা উচিত। আর ওইটা ছিল চায়ের জমি কতদিন পর্যন্ত আগাছামুক্ত রাখা উচিত। সেটা হবে হচ্ছে ৩-৪ বছর। আর এই আখের জমির ক্ষেত্রে এটা হবে হচ্ছে ৩-৪ মাস। তাহলে ২ টি প্রশ্ন কিন্তু বেশ কাছাকাছি উত্তর। আমাদের মনে রাখার সুবিধার্থে আমি বলে দিলাম যে চায়ের জমি ৩-৪ বছর আগাছামুক্ত রাখতে হয়। আর আখের জমি ৩-৪ মাস আগাছামুক্ত রাখতে হয়। তো আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাচ্ছি। এখানে ১৯ নম্বর পাট কাটার উপযুক্ত সময় কখন? প্রশ্নটি ১৭ তে এসেছিল।
সঠিক উত্তর হবে 50% ফুলের কুঁড়ি হলে। 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, পাটের জাকের উপর কত সেন্টিমিটার পানি থাকতে হবে? সঠিক উত্তর হবে 8 থেকে 10 সেন্টিমিটার। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।